৩-৪ লাখ টিয়া কাবিন করি হক হালাল ভাবে এত কাগজপত্রের মধ্যে সই করি দুনিয়ার মানুষ খাবাই দুমদাম করে বিয়ে করি বেটা একটা বউ আনে গড়ে আর বেটা বিদেশ যাওনের হরে এই বউ আবার অন্য বেটার লগে ফরকিয়া করে আর ওইদিকে ওই বেটা বিদেশ কষ্ট কইরা মরে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ফিরে আসলাম আবার। আজ যা কথা কইম বাঙালির আবেগ লই। আমগো এই বাঙালি মনে করেন একমাত্র এই আবেগের কারণে জীবন ধ্বংস। বাঙালির আবেগে ভরপুর, মানে কি পরিমাণ আবেগ যে এই বাঙালির ভিতর আছে যা বলার বাহিরে। এই যে এই যে একটা পোস্ট দেখতাম আছে, এটা ফেসবুকের মধ্যে ঘুরতে আছে, দেখছিনি শেয়ার কত কি পরিমাণ রিচ, মানে সবাই এটা শেয়ার দিতে আছে। ভালোবাসা পূর্ণ তফাৎ, মানুষটি সঠিক হইলে বেলে যোগ যোগ ধরে বেলে অপেক্ষা করেন যায়। আর কত হইছে যে বেটা এত এত কষ্ট করে বিয়া শাদি করি, বেটার বেটা বিদেশ হলে বেটার বউ ঘরে থায় না, বেটার বউ অন্য যায় কি ঘরে না থায় হরে রয়ে যায়। আর হে জায়গার মধ্যে তুই কোন গার্লফ্রেন্ড থুই আইছ দেশ 4 বছর, মানে তুই গার্লফ্রেন্ড দেশে তুই তুই বিদেশ গেছ 4 বছর আর হিরি আইছ, আবার হে গার্লফ্রেন্ড তোরে রয়ে গেছে। বাহ, কি সাংঘাতিক কথা! আর এরকম একটা মনে করো, এরকম একটা মেক পোস্ট, মানে পোস্টটা মেক করি ফেক হোয়াটসঅ্যাপ সেটিং, এটা কেউ না কেউ ধর মেক করে ফেসবুকে আপলোড দিছে, আর তোরা মনে করো সমানে এটারে দুমাই শেয়ার দিতে আসো, তার এটারে মানে ভাইরাল করে লাইছো। কি একটা অবস্থা! আরে বেডা, আর কত হইছে, ধর যদি কোনো বেড়া, প্রথমত যদি কোনো বেড়া বা ছেলে এই দেশে একটা গার্লফ্রেন্ড বিদেশ আইয়ে হেতার ফ্যামিলি তো টিকতো না, কারণ এই বিদেশ আইনে হরে ভোগ আমারটাতে কেরমে হেতুলে কথা কোনো সময়টা হতো না, আর মাইয়া করে সময় না দিলে মায়েরা থায় না। অন আচ্ছা ধরলাম মাইয়া আসিল, আমার কথা হয়েছে, ধরেন ধরেন একটা বেটা যদি বর্তমান সময়ে যে কোনো একটা বেটা যদি মনে করেন হ্যাঁ তার গার্লফ্রেন্ড একটা হলো যদি তার গার্লফ্রেন্ডের দেশরাই বিদেশ চলে আইয়ে, ঠিক আছে না, 4 বছর যদি এত দেশরাই এরকম চুক্তিতে যদি আইয়ে হেতি হেত আর হেতি হেতার লাই মনে করেন থাকবো, কার কাছে বিয়ে বইতো না, হেতি যদি 12 বাতারি হয়, তাইলে হেতি 4 বছরে না হইলো 40 কে আর বহুত বেড়া হেতি বদলা লাগবে যদি হেতি 12 বাতারি হয়, ঠিক আছে নি, আর হয়তো বিয়ে হইতে হারে। আর মাইয়া যদি মনে করেন আর হেতি যদি ভালো হয়, বালা ফ্যামিলির মাইয়া হয়, তাইলে মনে করেন হেতির কি হইব, হেতির ফ্যামিলি হেতির ভালো করে জায়গা দেখি বিয়া দিয়ে লাগবে স্বাভাবিক। 4 বছর হেতির জীবনও মনে করেন এই জিয়াই রাখতো না, আনের লাই ঘরের মধ্যে এই সুকেশের মধ্যে সাজাই রাখতো না, কারোর লাই সাজাই রাখতো না। বাপ মা যদি মনে করেন এই বাপ মা যদি ভালো বাপ মা হয় আর একটু সিনসিয়ার হয়, তাহলে মাইয়ের বিয়া দিয়ে লাগবে। এ স্বাভাবিক বিষয়। কে কাল্লা 4 বছর হয়ে থাকবো, 4 বছর হাতে বিদেশ কি 4 বছর আইয়ে না বিদেশ হাতে কিতা করে, এটা কোনো গ্যারান্টি আছে না বাঁচে না মরে। হ্যাঁ, তো কত হইলো এই যে মানে কই এই বাঙালির কত এরি কি করছে দেখছি নিয়ে এটা শেয়ার, আর সব ম্যাসিউর মানুষ শেয়ার দিতে আছে। তো এর লাগে বাঙালি এই আবেগের ফোন মারামারিতে বাঙালি মনে করেন বাংলার জীবন ধ্বংস। বাঙালির আবেগ এত বেশি, এই বাঙালি আবেগের কারণে প্রতি পদে পদে ধরা খায়, শুধুমাত্র এই আবেগের কারণে বাঙালির ধ্বংস, বুঝিনি? তো এটাই কইলাম যাক, অনেকে হয়তো কিছু কিছু বেডিউইতের গাত বা কারো কারো গাত হয়তো কথা লাগবে, আর অনেকে হয়তো বিদেশ আছে বা গার্লফ্রেন্ড আছে। ভাই, এই দেশে থাই তো মনে করো গার্লফ্রেন্ড টিকেন জানে, তার তুই বিদেশ চলে এসেছিস 4 বছরের লাই, তোর গার্লফ্রেন্ড টিকবো কেন? কত কত শিয়াল মনে করছেন নে নে শিয়াল উৎপাদে থাকবে তোর গার্লফ্রেন্ড ধরে লিয়ে জানেন লাই, আর তুই তুই বিদেশ গার্লফ্রেন্ড বিদেশে চিন্তা করতে আছিস দেশে যাবার তোর সেই গার্লফ্রেন্ড বিয়ে করবি, হিসাব আর তো বলো।